রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সকাল 7টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাহারায় খাগড়াছড়ি ফিরছেন তারা। এর আগে সোমবার সন্ধ্যা 6টায় অবরোধ শেষ হলে রাতে সেনাবাহিনীর সদস্যরা সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। পরে সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় পর্যটকবাহী গাড়ি সরিয়ে নেওয়া হয়। তার আগে হঠাৎ করে যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধে সাজেকে আটকে পড়েন প্রায় 1400 পর্যটক। অবরোধের পর অনেকটাই স্বাভাবিক পার্বত্য জেলা রাঙামাটির জনজীবন। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, 72 ঘন্টার অবরোধের পর রাঙামাটির আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে যানবাহন চলাচল করছে কিনা? জানেন যে এই 72 ঘন্টার ছাত্র জনতা যুগ্ম জনতা যে 72 ঘন্টা অবরোধ দিয়েছিল, সেই অবরোধ গতকাল শেষ হয়েছে। সে কারণে কিন্তু বিশেষ করে আমি যদি বলি, আপনারা জানেন যে সাজেকের যে আটকা ছিল পর্যটক, সেটা কিন্তু আজকে গতকাল 4টা হেলিকপ্টারে কিন্তু প্রায় অর্ধশত ফেরত গেছে। এরপর আজকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাজেক কিন্তু ফেরা শুরু করেছে সেনাবাহিনীর সহযোগিতায়। তবে আজ যদি বলি, রাঙামাটি শহরে বিশেষ করে বিভিন্ন, যেমন হচ্ছে বনরূপা, তবলছড়ি, রিজেভ বাজার, সেখানে কিন্তু মানুষের বিশেষ করে যে এতদিন যে একটা সংঘাতের কারণে যে মানুষ একটা ভয় আতঙ্ক ছিল, কিন্তু যেমন আসতো না বাজারে, কিন্তু আজকে কিন্তু বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাহাড়ি বাঙালি এখানে যাতায়াত করতে। বিশেষ করে যানবাহন যদি বলি, যে একমাত্র রাঙামাটিতে যে সিএনজি চালিত, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় চলাচল করছে। তাছাড়া হচ্ছে এখান থেকে দূরপাল্লা, বিশেষ করে রাঙামাটি থেকে যে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, বান্দরবান, সেখানে থেকে আজকের থেকে কিন্তু সকাল থেকে গাড়ি চলাচল শুরু করেছে ব্যাপকভাবে। এবং পাশাপাশি যদি আরেকটি বিষয়, নৌ যে সমস্ত হচ্ছে রাঙামাটি থেকে নৌ যোগাযোগ, যেটা গতকাল ছিল স্পিড বোট এবং ছোটখাটো যে বোটগুলো চলতো, আজকে কিন্তু লঞ্চ ছেড়ে গেছে। বিশেষ করে মাইলি, লংগুটি এবং বিলাইছড়ি, বরকল, সেখানে লঞ্চ যাতায়াত শুরু করেছে। তবে এক কথা বলতে পারি, এখানকার যারা বিশেষ করে পর্যটন নগরী ছিল, এখানকার মানুষের মিলন মেলন যে আগে সদ্যপূর্ণ ছিল, আবার ফেরত আসবে বলে এমনটি কথা হচ্ছে। আরেকটি আপনাকে জানি রাখেন, কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসন থেকে একটি আইন শৃঙ্খলা মিটিং এ জেলা প্রশাসক একটি আমাদেরকে জানিয়েছেন, হচ্ছে পর্যটক কর্পোরেশন 3 দিনের জন্য বন্ধ থাকবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। ওদিকে আরেকটি বিষয় বলতে চাই, এখানকার যে শান্তিপ্রিয় পরিবেশ, সেটা কিন্তু আস্তে আস্তে বিরাজ করছে। আগামীকাল যেহেতু বুধবার, হাট বাজার, যেমন রিজার্ভ বাজার, তবলছড়ি এবং বরকল, বিভিন্ন জায়গায় কিন্তু হাট বাজার। আশা করছি এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, এখানকার যারা বিক্রেতা রয়েছেন, এখানে পাহাড়ি বাঙালি আবার আগের মতো ফিরে আসবে বলে এমনটি প্রত্যাশা করছি। উচিংছা, ধন্যবাদ।